الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به ثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الحمد لله बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन বান্দাকে শয়তানের হামলা থেকে হেফাজত করার জন্য কোরআনে কারিমে যে সমস্ত ব্যবস্থাপত্র দান করেছেন তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল শিরিক থেকে বাঁচা। শয়তান যখন বিতাড়িত হল, জান্নাত থেকে বহিষ্কৃত হল, তখন সে আল্লাহকে বলে আসছিল যে আল্লাহ, আমার ভুলের কারণে জান্নাত থেকে আমাকে বহিষ্কার করা হল এবং আমাকে আমার দরখাস্তের পরিপ্রেক্ষিতে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হল। তো আমি দুনিয়াতে যে এটা চেষ্টা করব যে তোমার অধিকাংশ মানুষ বান্দা যাতে বেহেশতে না আসতে পারে, দোজখে যায়,
এর জন্য যা কিছু করার দরকার এটা আমি চেষ্টা করব। শয়তান বলে আসলো আল্লাহকে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। হে আল্লাহ, আপনি আপনার অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞশীল পাবেন না। তারা আপনার নিয়ামত খেয়ে আপনার ইবাদত করবে না, হায়াত ভোগ করবে আপনার, রিজিক ভোগ করবে আপনার, আপনার সমস্ত নিয়ামত ভোগ করবে, কিন্তু গোলামি করবে আমার। আমি এই চেষ্টাটা করব, এটা শয়তান বলে আছে। তার ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে, সব দিক দিয়ে তাকে ধোঁকা দেবে, দিয়ে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহ বলেন ঠিক আছে, আল্লাহ বলেন ঠিক আছে, তোর চেষ্টা তুই করবি। তবে আমার কোন বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যখন আমার দরবারে হাজিরা দিবে, ভুল স্বীকার করবে, আমি ছাড়া আর কোন রব নেই এটা ঘোষণা করবে। ইবলিস শুনে রাখো, তার পাপ যদি আকাশ সমান হয়, আমি 1 সেকেন্ডে তার সমস্ত পাপ মাফ করে দিব। ইবলিসের ঘোষণার জবাবে আল্লাহ জানাই দিলেন। এরপর থেকে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ইবলিস তার ওয়াদা অনুযায়ী চেষ্টা শুরু করল। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলকে গুমরাহ করে ফেলল। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল, একে দিয়ে এর ভাইকে শহীদ করাই দিল। এইখান থেকে ইবলিসের কর্মকাণ্ড শুরু হল, যা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই শক্তি ইবলিসের নিজের না, স্বয়ং রব্বুল আলামিন তাকে এই শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। শয়তান না থাকলে পরীক্ষা হতো না, আল্লাহর কাছে আমাদের দাম হতো না। শয়তান আছে বলে আমাদের পরীক্ষা হচ্ছে, এবং আল্লাহ অনেককে পরীক্ষায় পাশ করার তৌফিক দিচ্ছেন, এবং সে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে তো খারাপ, আর একদিক দিয়ে ভালো। এই যে অনেকে বলে, হুজুর ইমানই মৃত্যু নিশ্চিত করার কি উপায়? আমার মৃত্যুটা ইমানের সাথে হবে, এটা নিশ্চিত করার কি উপায়? তো আল্লাহ আল্লাহরা জবাব দিয়েছেন, তা নিশ্চিত করার উপায় হল রাস্তাঘাটে আল্লাহর অনেক বান্দি বেপর্দা চলবে,
সেই জাহেলিয়াতের তরিকায় সাজে গুছে খুব সুন্দর করে চলবে, মানুষকে আকর্ষণ করবে, তুমি তাদের দিকে তাকাইবা না। আর অনিচ্ছায় নজর পড়ে গেলে নজরকে হটাই দিবা, নজরকে সরাই ফেলবা। এই একটা কাজ করো, তোমার মৃত্যু ইমানের সাথে আল্লাহ তাআলা নিশ্চিত করে দিবে। ওই মহিলা ওটা কিন্তু অন্যায় করতেছে। যে মহিলারা ইয়ামে জাহেলিয়াতের মতো তার সৌন্দর্য জাহির করে চলতেছে, সে কিন্তু অন্যায় করেনি। এক হাদিসে নবীজি তাকে জিনাকারিনী বলেছে, ব্যভিচারিণী বলেছে ওই মহিলাকে। আর একদিকে ওটা আপনার আমার জন্য আবার ইমানি মৃত্যুর গ্যারান্টি। এগুলো থাকবে, আপনি তাকাইতে পারবেন না। আল্লাহর জমিনে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে ঘাটে এগুলো থাকবে, কিন্তু আপনি তাকাইতে পারবেন না। আপনি তাকানোর জন্য আপনার বিবি একটা করেন, দুটা করেন, তিনটা করেন, চারটা করেন, চারটেতে একটা মারা গেছে আর একটা করেন, একসাথে চারটের বেশি রাখতে পারবেন না। কিন্তু মারা গেছে বা তারাক পড়ে গেছে, এরম পাল্টায় পুল্টায় তোকে 100টাও করতে পারে। হ্যাঁ, এট এ টাইম চারটের বেশি পারবে না। তো তার চাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। রাস্তাঘাটেরটা, টেলিভিশনের পর্দারটা, এটা দেখা যাবে না। এইটার থেকে যদি কেউ নজরকে নিয়ন্ত্রণ করতে পারে তো তার ইমানি মৃত্যুর সনদ পেয়ে গেল। দেখেন, তো ওই মহিলারা খারাপ কাজ করতেছে, কিন্তু নেক লোকদের জন্য নেয়ামত। শয়তান খারাপ কাজ করতেছে, তার জন্য জাহান্নাম অবধারিত, কিন্তু ওর কারণে আপনার আমার দাম হইতেছে। যে শয়তানের কথা মানতেছে না সে আল্লাহর ওলি হয়ে যেতেছে, যে শয়তানের কথা মানতেছে সে আল্লাহর দুশ্মন হয়ে যেতেছে। মানবো কেন? আমাকে যিনি সৃষ্টি করছেন, রিজিক দিচ্ছেন, আমি তাকে মানব। তো শয়তান যে ওয়াদাটা করে আসছে যে আমি তোমার অধিকাংশ বান্দাকে বেহেশতে যেতে দিব না, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আকসার, এই আকসার মানে অধিকাংশ। শয়তান জানে সবাইকে পারা যাবে না, কারণ জান্নাতে নেওয়ার জন্য তো আল্লাহ তাআলা নবী পাঠাবেন। যখন নবীদের সিলসিলা শেষ হবে তো নায়েবে নবী থাকবে, তারা চেষ্টা করবে না? তো তারা চেষ্টা করলে কেউ কি তাদের কথা মানবে না? কেউ কি রসুল আর নায়েবে রসুলের কথা মানবে না? বিরাট একটা গ্রুপ মানবে, কিয়ামত তাক এই গ্রুপ থাকবে, হাদিসের মধ্যে আসছে। এই জন্য ইবলিস সবার কথা বলে না, বড় একটা গ্রুপ তারা বেহেশতে যেতে পারবে না। এই ওয়াদা করার দরুন সে আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম গুনাহ করায়। মানে তার তো জবরদস্তি করানোর কোন শক্তি নেই, আমাদের অন্তরের মধ্যে কুবুদ্ধি দেয়, আমরা স্বেচ্ছায় ওটা গ্রহণ করি। তো ওর কুবুদ্ধির মধ্যে সবচেয়ে যেটা বেশি হয় সেটা হল শিরকের কুমন্ত্রণা, শিরকের ধোঁকা, এটা বেশি দেয়। কেন? এই একটা করাতে পারলে আর দরকার নেই। শিরক এমন একটা পাপ, এই একটার মধ্যে শয়তান যদি কাউকে লিপ্ত করাইতে পারে
তো শয়তানের আর ওই বান্দার ব্যাপারে আর ফিকির নেই, ওটা দোজখে পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু অন্য গুনাহ যত আছে ওটা কিন্তু এরকম না, চুরি করাইলো, ডাকাতি করাইলো, মদ খাওয়াইলো, এই করলো সেই করলো, এগুলো তো গুনাহ কবিরা, এতে তো ঈমান যায় না। এগুলো যদি কেউ গুনাহ মনে করে করে এতে ঈমান যায় না, আর ঈমান না গেলে তাকে জাহান্নামী বলা যায় না। হাজার হাজার লাখ লাখ গুনাহ কবিরা একদিকে, লাখ লাখ গুনাহ কবিরা এক পাল্লায়, আর একটা শিরক আর এক পাল্লায়। এই জন্য শয়তান বেশি চেষ্টা করে কোন একটা শিরকের মধ্যে মানুষকে জড়িত করা যায় কিনা, তাহলে নির্ঘাত ওই লোকটা বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, তার ঠিকানা জাহান্নাম। এই একটা দিয়ে যথেষ্ট হয়ে যায়, এইটার জন্য তার ফিকির বেশি থাকে, এটার জন্য শয়তানের ফিকির বেশি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এইটার থেকে বাঁচানোর জন্য বেশি আয়াত নাযিল করছেন। শিরক থেকে বাঁচানোর জন্য যত আয়াত দেখবেন কোরআন শরীফের, এর মধ্যে যেগুলো ঈমানের আয়াত, ঈমানের আয়াতই বেশি। ঈমানের আয়াত এবার তিন ধরনের। কিছু আছে আল্লাহর একত্ব, মানে শিরক মুক্ত, আল্লাহর প্রতি শিরক মুক্ত ঈমান। আর কিছু আছে নবীজির উপরে ঈমান আনা জরুরি, যতই আল্লাহকে এক মানুক, নবীজির উপরে ঈমান আনলো না, তার ঈমান গ্রহণযোগ্য না। 3 নম্বর আখিরাত। তো ঈমানের আলোচনায় এই 3টা বিষয় বেশি পাওয়া যায়। আল্লাহর একত্ব মানে শিরক মুক্ত, এটা বেশি করছেন আল্লাহ তাআলা। সূরা ফাতিহা এটা কোরআনে কারিমের ভূমিকা, এটা কোন পাড়ার মধ্যে দাখিল না, এটা 30 পাড়ার ভূমিকা, টোটাল 30 পাড়ার ভূমিকা, টোটাল 30 পাড়ার সারমর্ম সূরা বাকারা। এই জন্য আসল পাড়া শুরু হয়েছে সূরা বাকারাতে। এই বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে 3 গ্রুপ করছেন, দুনিয়ার মানুষকে 3 গ্রুপ করছেন। বলছেন এই কটা গুণ থাকলে তাকে বলা হবে মুমিন। মুমিন, মুত্তাকি, এই গেল এক প্রকার। 2 নম্বর হল কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, সব ন্যাচারাল ভাবে হচ্ছে, একে বলে কাফের। 3 নম্বর আল্লাহ বয়ান করছেন মুনাফিক। মুনাফিকরা মুখে মুখে যা বলে তাতে মুসলমান, আর অন্তরে যা বিশ্বাস করে তাতে সে কাফের। বাহ্যিক হালাতের দিক দিয়ে কি মুসলমান, আর অন্তরের হালাতের দিক দিয়ে কাফের। এই দুটো একযোগে যার সাথে পাওয়া যায় এটার নাম কি? এটা হল মুনাফিক। এর কিছু মেলে মুসলমানের সাথে, কিছু মেলে কাফেরের সাথে, কিন্তু হাসন নাসন কাফেরের সাথে হবে, মুসলমানের সাথে হবে না। বরং দোজখের সর্বনিম্ন স্তরে
এই মুনাফিকের ঠিকানা। জাহান্নামের বিভিন্ন স্তরে বিভিন্ন কাফেররা থাকবে, কিন্তু সর্বনিম্ন স্তরে এই মুনাফিকরা থাকবে। মুখে কলেমা পড়ে, অন্তরে কাফের। আল্লাহ এদের কথা বলছেন কোরআন শরীফের বাকারা শুরুতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমরা আখিরাতের উপর বিশ্বাস করছি, এগুলো বলে। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এই সাক্ষী এদের জবানে, এই সাক্ষী এদের দিলে নেই, কলবে নেই। এই সাক্ষী আল্লাহর দরবারে চলবে না। এই সাক্ষী চলবে না। জবানে আছে, দিলে নেই, এটা চলবে না। বরং এরকম অনেক লোক জান্নাতে যাবে যার দিলের বিশ্বাস ঠিক ছিল, কিন্তু কোন মারাত্মক সমস্যার কারণে মুখে সে স্বীকার করতে সুযোগ পায় নাই। দিলে ঠিক ওই বিশ্বাস যা একজন মুমিনের বিশ্বাস। যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া, কাফেরের ঘরে, কাফেরের ঘরে সে মুসা আলাইহিস সালামের ঈমান আছে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না। আরো আছে অনেক ঘটনা আছে। এখনো কোন হিন্দু এরকম থাকতে পারে যে আমাদের কিতাবপত্র পড়ে একদম কিতাবুল ঈমানে যা লেখা আছে হুবহু বিশ্বাস করে, তো জাহির করলে জ্ঞাতি ভাইরা খুন করে ফেলবে, যারে মেরে ফেলবে, এই ভয়তে জাহির করতেছে না। এই টাইপের লোকেরাও কিন্তু বেহেশতে যাবে। জুবানে কলেমা পড়ার চান্স পায় নাই, দিলের বিশ্বাস ঠিক। কোরআনে আছে এটা 24 পারায়। ফিরআউনের গোত্রের একটা লোক ছিল, ওয়াকানা রাজুলুন ইয়াকতুমু ঈমানাহু। কি আছে কোরআন শরীফে? ইয়াকতুমু ঈমানাহু, সে তার ঈমানকে গোপন করত। তো তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। এটা মুমিনের কাতারে। আপনার আমার হিসাবে এটা কাফের, হিন্দু, কিন্তু আল্লাহর খাতায় সে কি? মুমিন, জান্নাতি। এরা জান্নাতের দলে চলে আসবে। এখান দিয়ে 3 নম্বর একটা প্রকার খোলা হবে না, প্রকার ওই 3টা থাকবে: মুমিন, কাফের, মুনাফিক। এই 3 তবকা করার পরে 3 তবকাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এই মানব সকলের মধ্যে সবাই এসে গেছে। মানব কইলে মুমিন মানব না, কাফের মানব না, মুনাফিক মানব না, 3 তবকাকে বলতেছেন। ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি ওই খোদার উপরে ঈমান আনো। মানে ওবুদু মানে ঈমান আনা, শিরক মুক্ত ঈমান আনা। ওই খোদার উপরে শিরক মুক্ত ঈমান আনো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে লাখো কোটি মানুষকে তিনি সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে লাখো কোটি মানুষকে সৃষ্টি করেছেন। সেই খোদার উপর ঈমান আনো।
এখানে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন সবাইকে, তুমি মুমিন হও। মুমিন হলে তাকে নতুন করে ঈমান আনতে হবে না, তবে ঈমানের উপরে টিকে থাকতে হবে। মুমিন হয়েছে, এতে দায়িত্ব শেষ হলো না। এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত বহাল থাকতে হবে। এক সেকেন্ডের জন্য এখান থেকে সে সরতে পারবে না। কাফের আর মুনাফিকের নতুন করে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আর মুমিনের ঈমানের উপরে কায়েম থাকতে হবে। সবাই ঈমানের উপর কায়েম থাকো। কার পর ঈমান আনবা? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা চিন্তা ফিকির করার দাওয়াত দিচ্ছেন। তোমাদেরকে সৃষ্টি করছেন। কত লোক দেখো, বিশ্বে কত লোক আছে, কত লোক আছে দেখো। কয়শো কোটি? হ্যাঁ, 600-700 কোটি মানুষ সৃষ্টি করছেন। দেখেন তো কারোর সাথে কোন দুইজনের চেহারা হুবহু মেলে কিনা। আমাদের ফ্যাক্টরিতে তো একরকম মালই বেরোয়। আল্লাহর ফ্যাক্টরিতে দেখেন, যদি 700 কেন 1400 কোটি হয়, 100 কোটি হয়, কোন দুইজনের চেহারা অবিকল এক হবে না। হাত দিলে টিপ দেয়, টিপসই। কোন দুইজনের টিপসই এক হবে না। 600 কোটি মানুষের টিপসই 600 কোটি প্রকার। 600 কোটি প্রকার। কোন ফ্যাক্টরি পারবে এটা বানাইতে? 600 কোটি মানুষের গলার আওয়াজ 600 কোটি প্রকার। 600 কোটি প্রকার। আপনি অন্ধকার রাত্রে একজন ডাক দিলে, টেলিফোনে কথা বললে, আপনি আওয়াজে কিন্তু চিনি ফেলতেছেন অমুক। আপনার ব্রেন যদি ঠিক থাকে, আপনি আওয়াজে চিনি ফেলতেছেন, আপনার প্যাস লাগতেছে না। এটা কি সহজ কথা? এগুলো বলে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, এগুলো তো আমার কাজ, আর কেউ পারবে না। কোন রাম, লক্ষণ, রাবণ, কালিদাস, এগুলো কোন দাস তো পারবে না। এগুলো হ্যাঁ, হরে রাম হরে কৃষ্ণ, কোন হরে রাম তো এগুলো বানাইতে পারবে না। সে রামরে তো আল্লাহ বানাইছে, এবার খোদা হলো কেউ। তারা কেউ এগুলো সৃষ্টি করে নাই, তারা কেউ দাবি করে নাই। আল্লাহ দাবি করছেন, আমি করছি। কেউ করে থাকলে দেখাও, কেউ করে থাকলে দেখাও। এই বিশাল পৃথিবী, এত লাখো লাখো মানুষ, গরু, ছাগল, মহিষ, হাতি, কত মখলুক, এদের কে সৃষ্টি করছে? আমি মাওলা সৃষ্টি করছি। এদেরকে কে হায়াত দিচ্ছে? এদেরকে টাইম মতো খানা কে পৌঁছে দিচ্ছে? প্রত্যেকটা মখলুককে তার টাইম মতো খানা দিচ্ছে। প্রত্যেকটা পিপিলিকা তার টাইম মতো খানা পাই দিচ্ছে। কারোর দ্বারা সম্ভবপর না এটা। আল্লাহ গবেষণা করতে করতে দেখো, আমি সৃষ্টি করেছি। আমার এই সৃষ্টির মধ্যে কেউ শরীক ছিল না। তাহলে তুমি আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। আমি একাই সবকিছু করছি, আমি একাই সবকিছু করছি। তোমার পুরো ইবাদত আমার একার জন্য হবে, এখানে কোনো শরীক নেই। শরীক যদি থাকে, ওই ইবাদত আমি গ্রহণ করব না। তোমার সৃষ্টির মধ্যে শরীক নেই, তোমার রেজেক দেওয়ার মধ্যে কেউ শরীক নেই। তোমাকে তো সৌন্দর্য দিয়েছি, আমিই দিয়েছি। তোকে বাপ মা দিয়েছি, বিবি দিয়েছি, মাথা গোজার জায়গা দিয়েছি, সব আমিই দিয়েছি, কেউ শরীক নেই। তুই আমার জন্য সামান্য ইবাদত করতেছ, তো অন্যের জন্য কেন হইতেছে? ইবাদত করলে মানুষ খুব ভালো বলবে, আমার দোকানে খুব বেচা কেনা হবে, হজ করে আসলে ব্যবসা ভালো চলবে, তবলিগে গেলে আমার ব্যবসায় পার্টনার পাওয়া যাবে। তো এইসব নিয়ে তো করতেছো কেন? শিরক কেন করতেছো? আল্লাহ তাআলা
চিন্তা ভাবনা করার জন্য দাওয়াত দিচ্ছেন। সামনে বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি কোন আল্লাহ? যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানাই দিয়েছেন। জমিন বিছানার মতো, পাও দিলে পাও জমতেছে না, না স্লিপ করে 10 হাত দূরে চলে যেতেছে। তোষকে পাও দিলে যেরকম পাও জমে থাকে, তোষকে এই জমিনে পাও দিলে জমে থাকে। এই জমিন কে সৃষ্টি করছে? এই জমিন তো স্বর্ণের থেকে দামি। হ্যাঁ, স্বর্ণের উপরে এই ধান লাগানো যাবে? কোন ফসল লাগানো যাবে? জমিন দেখেন আপনার অনুগত করে দিছে। আপনি যেখানে ইচ্ছা পুকুর কাটতেছেন, যেখানে ইচ্ছা ঘর বানাইতেছেন, যেখানে ইচ্ছা রাস্তা বানাইতেছেন, যেখানে ইচ্ছা পুল বানাইতেছেন, যেখানে ইচ্ছা মসজিদ বানাইতেছেন, তা বানাইতে আছেন। জমিন কোন প্রতিবাদ করতেছে না। হ্যাঁ, জমিনের কাছে যাওয়ার পরে সে বলবে যা কিছু বলার। যখন আপনাকে আমাকে জমিনের কাছে সুপর্দ করা হবে, তখন জমিন তার মন্তব্য করবে, তুমি আমার বুকের উপরে ভালো মানুষ ছিলে, খারাপ মানুষ ছিলে, আজকে আমার আচরণ তুমি দেখবে, তখন মন্তব্য করবে। এখন তো আপনি যা ইচ্ছা তাই করতেছেন। এত বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন। এর ভিতরে কত রকম খনি, কত রকম লোহার খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, খনি আর খনি এর ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন। কি আজীব জমিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইছি। ছাদ, আসমানকে কি বানাইছি? ছাদ। আসমান পর্যন্ত কোন মানুষ যাইতে পারবে না। যত গ্রহ নক্ষত্র সব প্রথম আসমানের নিচে, যত তারকা গ্রহ নক্ষত্র সব প্রথম আসমানের নিচে। সূরা তাবারাকাল্লাহর মধ্যে আছে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম আসমানকে এই তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি। প্রথম আসমানকে সামাআদ দুনিয়া, দুনিয়া মানে নিকটবর্তী, সামাআদ দুনিয়া মানে যে আসমানটা তোমাদের নিকটবর্তী, তার মানে প্রথম আসমান। প্রথম আসমানকে ইন্না যায়্যানা, যায়্যানা মানে সুসজ্জিত করেছি, সামাআদ দুনিয়া বিমাসাবিহা, মিসবাহ মানে বাতি, এটা বাতি মানে তারকারাজি, তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি। শেষ তারকা পর্যন্ত এখনো মানুষ যেতে পারে নাই। এতটুক বলছে যে এমন এমন তারকা আছে যার আলো এখনো জমিন পর্যন্ত আসে নাই। আলোর গতি কত? 1 সেকেন্ডে 1,86,000। এরপরও এমন নক্ষত্র রয়ে গেছে যার আলো এখনো আসে নাই। ওই নক্ষত্রটাও প্রথম আসমানের নিচে। আর চাঁদটা একদম আমাদের বাড়ির পাশে, সে তো অনেক নিচে, অনেক ছোট, অনেক নিচে এবং অনেক ছোট। সে আসমান আল্লাহর কুদরতের কত বড় নিশানা, কোন মানুষ বুঝতে পারবে না। ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন আমি আসমান থেকে অর্থাৎ বাদল থেকে, মেঘ থেকে তোমাদের উপরে বৃষ্টি নাযিল করেছি, বৃষ্টি নাযিল করেছি।
প্রথমে সাগর থেকে নিচ্ছেন বাষ্প আকারে, বাষ্প আকারে সাগর থেকে এটা উপরে নিচ্ছেন, লক্ষ লক্ষ টন পানি উপরে উঠাইছেন, উঠায় মেঘমালা বানাইছেন। মানে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি দিচ্ছেন, যখন বৃষ্টির দরকার নেই তখন এগুলো মেঘ আকারে রেখে দিচ্ছেন এবং বিভিন্ন পাহাড়ের উপর রেখে দিচ্ছেন। পাহাড়ে 4-5 ফুট বরফ জমে যায়, পাহাড় বরফে ঢাকা পড়ে। এই পাহাড়গুলো সাধারণত উত্তর মেরুতে পড়ছে। এই জন্য দেখবেন নদীর গতি উত্তর থেকে দক্ষিণ দিকে, সাগর হলো দক্ষিণ দিকে, সাগর হলো কোন দিকে? দক্ষিণ দিকে, উত্তর দিকে পাহাড়। এই যে যখন বৃষ্টির সিজন না তখন এই পানিগুলো ওই পাহাড়ের উপরে বরফ আকারে রেখে দেয়, ওইগুলো আস্তে আস্তে গলতে থাকে আর নদীর প্রবাহ সৃষ্টি হয়, ওটা নদীতে প্রবাহিত কোথায় চলে যায়, তো নদী নালা সব উর্বর থাকে, চালু থাকে। আবার বৃষ্টির দিন ওই মেঘমালা থেকে কি করতেছেন, মেঘমালা থেকে বৃষ্টি কিভাবে দিচ্ছেন? হঠাৎ যদি 10 মণ পানি পড়ত তো বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যেত, মসজিদের ছাদও ভেঙে যেত। ফোটা 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 করে পড়তেছে, ফোটা ফোটা করে পড়তেছে, কোন ফসল নষ্ট হইতেছে না, কোন গাছপালা নষ্ট হইতেছে না। আজীব কুদরত আল্লাহ। এগুলো আল্লাহ গবেষণা করতে বলছেন। আমি কিভাবে দিচ্ছি দেখো, সূর্য প্রত্যেক দিন জায়গা পরিবর্তন করে উঠতেছে। বছরের 365 দিনের 365 জায়গাতে সূর্য উঠতেছে। এক জায়গাতে যে 2 দিন যায় ওই এলাকার মাটির উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে, ফসল হবে না। আজকে সূর্য যেখান থেকে যেতেছে কালকে একটু সরে আর একখান থেকে যেতেছে, তারপর দিন একটু সরে আর একখান থেকে যেতেছে। 365 দিনে প্রত্যেক দিন সূর্য সরে সরে উঠতেছে। শীতকালে চলে যায় একদম দক্ষিণ মাথায়, গরমকালে চলে যায় একদম উত্তর মাথায়। পূব দিকে 2 মাথা আছে, পশ্চিম দিকেও 2 মাথা আছে। এটা আর রহমানে বলছেন রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। 2 মাশরিক আর 2 মাগরিব বলছে। মাশরিক মানে সূর্য ওঠার জায়গা, মাগরিব মানে সূর্য ডুবার 2টা জায়গা। 2টা জায়গা মানে ওখানেও 2টা কইছেন, এখানেও 2টা কইছেন, মানে 2টা প্রান্ত আছে, 2টা কিনারা আছে। শীতকালে ওই শেষ প্রান্ত থেকে আর দক্ষিণে যাবে না। আবার জুন জুলাইতে একটা প্রান্ত আছে, ওই প্রান্ত থেকে আর উত্তর দিক যাবে না, ওখানটা আবার রিটার্ন যাবে কোন দিকে? আবার দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ কুদরত দেখতে হবে। আল্লাহ বলতে আমি আমার কুদরত দেখো, কিভাবে বাষ্প করে সাগরে পানি লোনা, এখান থেকে বাষ্প করে যে পানি নিয়ে গেলাম এটা আবার মিঠা, এটা আবার কি মিঠা। এর থেকে স্বচ্ছ পানি আর হইতে পারে না। প্রথম যখন বৃষ্টি হয়তো আল্লাহ রসুল এরকম জামা খুলে দিতেন, জামা খুলে দিয়ে এই বৃষ্টি নিজের শরীরে ধারণ করতেন। আমার মাওলার পক্ষ থেকে আসছে, কোন কিছুর সাথে এখনো টাচ হয় নাই, এখনো কি হয় নাই, জমিনে পড়েছে না টাচ করবে, কোটা পুকুরে পড়বে, কোটা নদীতে পড়বে, কোটা গাছে পড়বে, তার আগে এরা শরীরে ধারণ করতেন। আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ওই পানি দিয়ে তোমাদের জন্য বিভিন্ন ফলমূল সৃষ্টি করছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি, বিভিন্ন ফলমূল সৃষ্টি করছেন, রিজকাল লাকুম, তোমাদের খাওয়ানোর জন্য। একই বৃষ্টির পানি পড়ে জমিনের ভিতর চলে যেতেছে, চলে যায় পেঁপে গাছ দিয়ে আসতেছে ওই বৃষ্টির পানিটা, তো পেঁপে হইতেছে তার স্বাদ এক। ওই বৃষ্টির পানিটা মাটির ভিতর যায় আম গাছের মধ্যে দিয়ে আসতেছে,
আর এক স্বাদ। আনারস গাছের মধ্যে দিয়ে আসতেছে তো আর এক স্বাদ। কলা গাছের মধ্যে দিয়ে আসতেছে তো আর এক স্বাদ। সবটা কিন্তু বৃষ্টির পানি মাটির ভিতরে গেছে, যে বিভিন্ন গাছের শিকড় দিয়ে ওই গাছের ভিতর ঢুকে ওটা ফলের আকৃতি নিয়ে বেরোয় আসছে। সেই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে এমন সুন্দর কাভার করা, আল্লাহ এমন সুন্দর প্যাকেট করা, খোলা পাঠাইতেছে না। তো ডাক্তাররা আপত্তি করতো যে আল্লাহর এখানে একটু ত্রুটি হয়ে গেছে, আমরা সব ঢেকে রাখতে গেছি, আল্লাহ ওপেন পাঠাই দিলেন। আপত্তি করার কোনো সুযোগ নেই। আকাশে তিনি এত সুন্দর প্যাকেট করছেন আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমরা গুনাহ করতেছি আর এত সুন্দর সুন্দর খানা আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। আমরা তো ধান জমিনে পচাই, জমিনে ফেলানো মানে পচানো, ফেলানো মানে কি আমাদের পচানো শক্তি আছে আর নেই, ওইটার থেকে আল্লাহ গাছ বের করতেছেন। আমরা পচাইতেছি, আল্লাহ কি করতেছে একটা ধানের থেকে একটা গাছ বের করতেছে, তার গোড়া দিয়ে আর 7টা গাছ বের করতেছে। আর এক আয়াত আছে সাবা সুম্বুলাত, 3 পারা আর একটা আয়াত আছে সাবা সুম্বুলাত কুল্লু সুম্বুলাতিন মিনহা মিয়াতু হাব্বা। 7টা, একটার গোড়াতে 7টা বেরোলো, তার মধ্যে প্রত্যেকটা আবার 100 করে ধান। একটা ধানে একটা গাছ হলো, তার গোড়াতে আরো 7টা গাছ হলো একটা ধানের থেকে, তার প্রত্যেকটা শীষে আবার 100 করে ধান। ফি কুল্লি সুম্বুলাতিন মিনহা মিয়াতু হাব্বা। মিয়াতু মানে 100, হাব্বা মানে দানা। হিসাব লন, ক্যালকুলেশন লন, একটা ধানের থেকে 700 হয়ে গেল। কার কুদরত এটা? আল্লাহ এটা চিন্তা করতে পেরেছে। চিন্তা করো, চিন্তা করো কিভাবে সৃষ্টি করছে আমি। এই ফসল পাকতেছে, এর ভিতরে সূর্যেরও দখল আছে, চাঁদেরও দখল আছে। সূর্য চন্দ্র না থাকলে ফসল একটাও পাকবে না, একটাও পাকবে না, একটাও বড় হবে না। ধান গাছ যে হইতেছে, একসময় দেখবেন যে ওই যে ধানের মধ্যে 2টা পাট আছে। কটা পাট আছে? এই পাট খুলে দেয়, একটা পর্যায়ে খুলে দেয়। ওই সময় আল্লাহ আসমান থেকে শিশির নাজেল করেন, শিশির নাজেল করেন। ওটা ওর মধ্যে যখন নাজেল হয় ওই ধানের ইসের ভিতরে, তখন ওইটা আবার এরকম বন্ধ হয়ে যায়। ধানের 2 পাট কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। হয়ে কিছুদিন দুধ আকারে থাকে, দুধ আকারে থাকে, দুধ। তারপরে যে কি হয়, ওটা চাউল হয়ে যায়। কিন্তু ওটা তো শিশির, আসমান থেকে শিশির, আসমান থেকে শিশির নাজল করছেন, রিজিক নাজল করছেন। ওটা ধানের মধ্যে ওই সময় কোন ধান যদি শুয়ে যায় তো ওটার মধ্যে আবার ঢুকবে না। বাতাসে ঝড়ে কোন ধান গাছ যদি শুয়ে যায়, কায়ত হয়ে যায়, ওটার মধ্যে শিশির ঢুকবে না। না ঢুকলে, হ্যাঁ, আমি এখন বয়ান করতেছি, যদি কেউ যে কায়ত হয়ে যায়, ঘুমায় কায়ত হয়ে গেছে, আমার কোনো বয়ান তার মধ্যে ঢুকবে না। সোজা থাকতে হবে, কান খাড়া রাখতে হবে। কান খাড়া না রাখলে ওটা চিতা হয়ে যাবে। প্রত্যেক জুমায় আসে কিন্তু ঘুমায় যায়, এটা চিতা হয়ে যাবে। কান খাড়া রাখতে হবে, শুনতে হবে। তা আল্লাহ এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য অনেক রকম ফলমূল বানাইছে, তোমাদের রেজেক, তোমাদেরকে খাওয়ানোর জন্য। তারপরে বলতেছেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে শরীক বানায়ো না। সব জন আমি করলাম, এখানে কেউ শরীক নেই, আমি একা করছি। আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তুমি বুঝতেছো,
তুমি বুঝতেছ যে সবকিছু আল্লাহ একা করছেন, এর মধ্যে কোন ফেরেশতাকেও শরীক করেন নাই, কোন নবী রাসূলকে শরীক করেন নাই, তাহলে আমার ইবাদত কেন অন্যের জন্য হবে? আজকে আমরা পীরের দরগায় মান্নত মানি, তো শিরক। রসুলকে হাজির নাজির মনে করি, শিরক। রসুলকে গায়েব জাননেওয়ালা মনে করি, শিরক। উপরে আল্লাহ, নিচে আপনি হিল্লা আছেন, শিরক। আমরা হিল্লা করতে বলে উপরে আল্লাহ আছে, নিচে আপনি হিল্লা আছেন, উপরে আল্লাহ, নিচে আপনি হিল্লা। বুঝতেছিলাম আমি শিরক করলাম। আর একটা মারাত্মক শিরক বলি, এটাই শেষ। আমরা মনে করি আল্লাহ রেজেক দেন বলে কথাটা ঠিক, তবে আমি যদি একটা দোকান খুলি তখন আল্লাহ এই দোকানের মাধ্যমে আমাকে রেজেক দিতে সক্ষম, তা নাহলে তো আর পারবেন না। এই আটটা শিরক। আমি যদি জমিনে চাষাবাদ করে ওখানে ধান রোপণ করি, তাহলে আল্লাহ আমাকে ওই ধানের রেজেক দিতে সক্ষম। আমি চাষাবাদই করলাম না, তাহলে আল্লাহ কিভাবে দিবে? শিরক। আমি যদি চাকুরি করি তাহলে আল্লাহ আমাকে রেজেক দিতে পারবেন, আমি ঘরে বসে থাকলাম তাহলে তো আল্লাহ পারবেন না, তখন কিভাবে দিবেন? এটা শিরক। আমাদের কোন চেষ্টা তদবির ছাড়া আল্লাহ আমাদেরকে রেজেক দিতে পারেন। আল্লাহর এই শক্তিটা মানতে হবে। তিনি বনি ইসরায়েলকে ময়দানে তীর মধ্যে 40 বছর পর্যন্ত তাদের কোন চেষ্টা তদবির ছাড়া তাদেরকে খাওয়াইছেন। একদিন দুদিন না, তাহলে বলবেন যে ওইটা একটা কাকতালীয় ভাবে হয়ে গেছিল। কাকতালীয়ের কোন সুযোগ নেই। 40 বছর তিনি দেখাই দিচ্ছেন তার কুদরত একজন নবীর উপস্থিতিতে। ইয়াতিহুনা ফিল আরদ 40 সানা, 40 বছর তো দেখাইছেন না। তো বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এগুলোর মুখাপেক্ষী না। তবে তিনি একটা নিয়ম রাখছেন দুনিয়াতে, যে তোমরা এইভাবে করো। নিয়ম রেখে নিজেকে পর্দার আড়ালে রাখছেন। দেখতে দেখা যাবে দোকান থেকে রিজিক আসতেছে, চাকুরি থেকে রিজিক আসতেছে, দেখতে দেখা যাবে এরকম, কিন্তু করনেওয়ালা কে? এইখানে আপনার আমার পরীক্ষা। যা আপনি যেটা দেখা যাইতেছে ওটা বিশ্বাস করেন, না পর্দার আড়ালে থেকে যে আল্লাহ সবকিছু করতেছে ওটা বিশ্বাস করেন? এইটুক পরীক্ষা। এই পরীক্ষায় আমরা অনেকে ইমান হারা হয়ে গেছি, ওই বাহ্যিকটার উপরে ইমান আসছি। পিয়নকে দেনেওয়ালা মনে করতেছি, পিয়নের পিছনে সৌদি আরব থেকে ভাই পাঠাইছে ওটার খবর নেই। পিয়নকে দেনেওয়ালা মনে করতেছি, পিয়ন দেনেওয়ালা না। দেনেওয়ালা তো দুনিয়ার উদাহরণ, আমার ভাই সৌদি আরব থেকে পাঠাইছে, বাহ্যিকভাবে উনি কি? দেনেওয়ালা। আমেরিকার থেকে আমার চাচা পাঠাইছে, উনি দেনেওয়ালা। পিয়ন পৌঁছানেওয়ালা। পিয়নের যে পজিশন, আপনার দোকানের সেই পজিশন, আপনার চাকুরির সেই পজিশন, আপনার জমিনের সেই পজিশন, সব পিয়ন। এর মাধ্যমে আল্লাহ দেয়, কিন্তু আসল দেনেওয়ালাকে তিনি নিজেকে পর্দার আড়ালে রাখছেন। তা না হলে ওই যে মুমিন হওয়ার জন্য পয়লা শর্ত লাগাইছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে দেখা যাবে না কিন্তু আমার উপর ঈমান আনতে হবে। এটা না দেখে বিশ্বাস করতে হবে, ওটার নাম ঈমান। তিনি পর্দার আড়ালে না রাখতেন তো দেখা নেই। তো দেখা গেলে ঈমান বিল গায়েব কিভাবে হইতো? না দেখে ঈমান আনতে হবে, ওটা কিভাবে হইতো? এই জন্য নিজেকে লুকাই দিচ্ছেন, যে দেখা যাইতেছে আর এক রকম। ওইটা নবী রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছে, দেখো যা দেখা যাইতেছে এর উপর ঈমান এনো না, এটা দেনেওয়ালা না। এটা নষ্ট হয়ে গেলে আল্লাহ আর একটা দিয়ে তোমাকে রেজেক দিবে। এর একটা পিয়ন যদি নষ্ট হয়ে যায়, আর একটা পিয়ন দিয়ে আল্লাহ কি করবে? রেজেক পাঠাই দিবে। পিয়ন শেষ হবে না, আল্লাহর কাছে কোটি কোটি পিয়ন আছে। কাজে তো পিয়নের উপর ঈমান আনো না, পিয়নের উপর ঈমান আনলে শিরক। ঈমান কোথায় আনতে হবে?
এটা করতে হবে। আমার এই কথার অর্থ চাকরি করা লাগবে না, চাকরি করতে হবে, এটা আল্লাহ একটা নর্মাল নিয়ম রাখছেন, যেহেতু নিজেকে পর্দার আড়ালে রাখছেন, নিয়ম রাখছেন, কিন্তু বিশ্বাস রাখতে মানা করছেন। বিশ্বাস রাখতে হবে কার উপরে? হাজার লোক দিনের পথে কাজ করতেছে, হাজারো লোক দিনের পথে কাজ করতেছে, দিনের দাওয়াতের লাইনে পড়ে আছে, কোনো দোকানদারি করে না, কোনো চাষাবাদ করে না, সারাদিন মানুষকে দাওয়াত দিতে আছে। কিন্তু যাই দেখেন তার সংসারও চলতেছে, তার সংসারও চলতেছে। হাজারো আল্লাহর বান্দা তাদের গোপনে খেদমত করতেছে। আল্লাহ আর এক গ্রুপে লাগাইছে, আর এক গ্রুপে লাগাই দিচ্ছে, আমার ওই বান্দার খেদমত কর, আমার ওই বান্দার সময় নেই, 24 ঘন্টা আমার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছে, তুই ওর খেদমত কর। তো সে তো কিছুই করতেছে না, সে তো 24 ঘন্টা দাওয়াতের কাজ করতেছে, 24 ঘন্টা মানুষের শিক্ষা দিচ্ছে, এই দাওয়াত তালিম নিয়ে পড়ে আছে, কিন্তু তার সংসার ইজ্জতের সাথে চলতেছে, আপনার আমার থেকে ভালো চলতেছে। এখন এই জামানায় যান, বিভিন্ন মাদ্রাসায় যান, কাকরাইল যান, বিভিন্ন খানে যান, বহুত লোক পড়ে আছে, একদম জীবন ফানা করে দিচ্ছে, কিচ্ছু করে না, শুধু দিনের কাজ করে। আমরা তো সময় পাইলে করি, আর তোর পুরো হায়াত অক্ষ করছে কিসের জন্য? দিনের কাজের জন্য। আল্লাহ কাছে ঠিক আছে, তুই এবার দিনের জন্য দায়িত্ব লইছি, আমি তোর দায়িত্ব লইলাম, তোর কিছু করা লাগবে না, তোদের কিছুই করতেছে না, না চাকরি, না ব্যবসা, না জমিন, তার সংসার চলতেছে না। আপনি এরকম তাওয়াক্কুল করেন, তা আপনারও দরকার নেই। এরকম তাওয়াক্কুল যদি আপনি করতে পারেন, ভরসা, তা আপনারও কিছু করার দরকার নেই। তো এই আয়াতটার দাবি এটা, আমি যে আয়াতটা পড়লাম, দাবি আল্লাহ বলে দিতেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার সাথে কাউকে শরীক করো না, শিরক থেকে মুক্ত থাকো, তাহলে নিশ্চিত তোমার জান্নাত নিশ্চিত, তোমার পরকালে মুক্তি নিশ্চিত, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মৃত্যু পর্যন্ত দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।